ছুটির দিনগুলো আমি নাস্তা বানাই না, দেখা যায় কিনেই আনা হয়। আর শরীরটাও বেশি ভালো হয় নাই, এখনও এই যে গলা বসেই আছে, জানি না কেমন শোনা যাচ্ছে। নাস্তাটা করে নিয়েছিলাম কারণ বাসায় মেহমান অনেক, তাই রান্না বান্নাও করতে হবে। সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছিলাম। মুরগিটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে রোস্ট রান্না করব, মুরগির রোস্ট। মুরগিগুলো বেশ বড় বড় ছিল, কক মুরগি ছিল, এর জন্য এই যে এই সবগুলো আমি একসাথে রাখিনি, মানে পিসগুলো কোনোটা বড় রেখেছি কোনোটা ছোট রেখেছি, এভাবে বুঝে বুঝে। সবাই তো আবার বড় পিস খেতে চায় না, দেখা যায় যে ভয় পায় এত বড় পিস খেতে, এর জন্য কোনোটা বড় রেখেছি আবার কোনোটা ছোট, এভাবে মিলিয়ে। এখানে মুরগি ছিল 3টা, আমি সবগুলো একসাথে রোস্ট রান্না করে নিচ্ছিলাম, স্বাভাবিকভাবে যেভাবে আমরা রোস্ট রান্না করি আর কি। আর এই যে আমি রান্নার আগে রোস্ট মানে মুরগিগুলো একটু ভেজে নিয়েছিলাম তেলে, ভেজে হালকা হালকা একটু ভেজেই সব আস্তে আস্তে এক একটা করে মশলা দিচ্ছিলাম, আর সুন্দর রান্না হয়ে যাচ্ছিল। আর পাশেই আমি ইলিশ মাছ ভাজা করব, এর জন্য ইলিশ মাছে মশলা মাখিয়ে নিলাম। যেহেতু পোলাওর সাথে খাওয়া হবে, বেশি মশলা দিব না, অল্প অল্প মশলা দিয়ে একদম একেবারে ভাজা ভাজা করব, মানে ভাজা ভাজা বলতে কি, মানে রসা রসা করে করব একেবারে। সরিষা বাটা করে নিয়েছিলাম, মানে ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি, সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একসাথে সুন্দর করে ওই মশলাটাই বেশি করে দিলাম, আর হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রাখবো। রোস্ট রান্না হয়ে গেলেই পরে এই মাছটা ভাজা করব আর কি। আর এই যে আমি রোস্টে অনেকগুলো কাঁচামরিচ দিলাম, আমার বাসাতে একটু ঝালটা বেশি খাওয়া হয়, এর জন্য ঝালটাও আমি একটু বেশি বেশি দিই। গুঁড়ামরিচ আমি দিয়েছিলাম অল্প করে, আর কাঁচামরিচ দিলাম বেশি করে। আর এই যে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখেন একবারে সবগুলো দিতে চেয়েছিলাম সুন্দর করে, তা হয়নি, তবে হবে আস্তে আস্তে। আমি অনেক ভালো লাগে এভাবে দিতে, দেখি যে আমরা ভিডিওতে খুব সুন্দর লাগে, একবারে কিভাবে জানি পুরো মাছটা দিয়ে দেয়, ওরা বসে যায় মাছগুলো। তা আমার মাছগুলোও মানে সুন্দর করে এভাবে ভেজে নিব আস্তে আস্তে, রসিয়ে রসিয়ে সব মশলার সাথে কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। অল্প ঢিমা আছে ভাজবো, আর এদিক দিয়ে আমার রোস্টগুলো একদম কমপ্লিট। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু চুলায় রাখবো আর কি, ঢিমে ঢিমে আছে, যাতে আরেকটু নরম হয়ে যায়, মানে সুন্দর হয় আর কি, তেলটা ভেসে ওঠে। আর দিদি দেখেন মাছগুলো উল্টে দিয়েছি, কালারগুলো যে কি সুন্দর হয়েছে, আর খেতে এত মজা হয়েছিল। যাদের জন্য রান্না করেছি গেস্টরা তো খেতে অসম্ভব বলে অসম্ভব মজা হয়েছে, মানে প্রশংসা করছিলেন আর কি, অনেক ভালো লাগলো। আর এই যে চিংড়ি, যেহেতু রোস্ট হয়ে গেছে, চিংড়িগুলো আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছিলাম, একটু ভেজে পরে এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মশলা দিয়ে এখন শুধু ভুনে নিব, যাতে এই মশলাটায় মানে পেঁয়াজ বেরেস্তা একদম মিশে মশলা মশলা হয়ে যায়। ভাজা ভাজা করে রান্না করব আর কি। চিংড়ি তো এমনিই মজা লাগে, যেভাবেই রান্না করি না কেন, সব সময় দেখা যায় যে যারা চিংড়ি লাভার আর কি, তারা দেখা যায় যেভাবেই রান্না করে দেই সেভাবেই ওরা পছন্দ করে, এই আর কি। আর এই যে রান্না বান্না সব শেষ, পোলাও রান্না করে নিয়েছি, খুব সুন্দর রান্না হয়ে গেছে তাড়াতাড়ি আর কি। সবাই খাওয়া দাওয়া করে এখন বাচ্চারা আমরা মিলে একটু বাইরে গিয়েছিলাম, সেখানে ফুচকা খাবো বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়া হয়েছে, তারপরেই আমরা চলে গিয়েছিলাম বাইরে, সেখানে যে একটু মজা করলাম, এই তো।